লীগের সন্ত্রাসীরা হিন্দু কমিউনিটির উপরে আঘাত করে বাংলাদেশের মুসলমানদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছে। এই বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা কোনো পার্থক্য করতে চাই না। আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী পুলিশদেরকে, আওয়ামী আমলাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অবিলম্বে আওয়ামী আমলা, আওয়ামী পুলিশ, আওয়ামী বাহিনীকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটি সে অনেক আগে থেকে ধর্মীয় সম্প্রীতির মধ্যে তারা বসবাস করে এসেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭২-এর সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাকে এক করে বাংলাদেশে ধর্ম বিদ্বেষের, ইসলাম বিদ্বেষের রাজনীতি চর্চা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাংলাদেশ ধর্ম বিদ্বেষের বাংলাদেশ হবে না, ধর্মীয় বিভেদের বাংলাদেশও হবে না। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থের জন্য আওয়ামী লীগের পান্ডারা জমি দখল করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা হিন্দু কমিউনিটির উপরে আঘাত করে বাংলাদেশের মুসলমানদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছে। এই বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা কোনো পার্থক্য করতে চাই না। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এদেশের মুসলমানের যতটুকু অধিকার, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, চাকমা, বারবা সকলের একই ধরনের অধিকার। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটিতে যে জুলুম চেপে বসেছিল তার বিরুদ্ধে গত বছর যখন আন্দোলন হয়, সেই আন্দোলনের সময়টাতে আমরা স্লোগান দিয়েছিলাম, কোটা না মেধা, মেধা মেধা। আমরা মেধাবীদের বাংলাদেশ করতে চেয়েছি, কিন্তু যদি এখনো পর্যন্ত প্রশাসনে কোনো কাজ করতে গেলে আমাদেরকে ঘুষ দিয়ে কাজ করাতে হয়, তাহলে কি মেধাবীদের বাংলাদেশ করা সম্ভব হবে? যদি কোনো কাজ করাতে গেলে নেতার সুপারিশ লাগে, মানুষ নিজের মতো করে কাজ না করতে পারে, তাহলে কি মেধাবীদের বাংলাদেশ হবে? অতএব মেধাবীদের বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশে সকল মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।